আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন, যে ইমাম এবং একটা মুক্তাদি থাকলে নামাজ শুরু করলে তারপর যদি কেউ আসে তাহলে কি করণীয়? ইমাম সামনে যাবে না মুক্তাদি? নওশাদের একটা প্রশ্ন হলো যে একজন ইমাম আর একজন মুক্তাদি নামাজে দাঁড়িয়েছে, আর একজন লোক আসলো, তা তিনজন হলো। তিনজন হলে ইমাম কি করবেন? ইমাম কি নিজে আগে চলে যাবেন না মুক্তাদিরা পিছনে চলে আসবেন? এখানে প্রথম সঠিক নিয়ম হলো যে যদি সামনে ব্যবস্থা থাকে তাহলে ইমামে আগে চলে যাবেন ইনশাআল্লাহ, আর মুক্তাদি তাদের নিজের স্থানে থেকে যাবেন। কিন্তু যদি সামনে জায়গা না থাকে ইমাম যাওয়ার, তাহলে এখন কি হবে? তাহলে এখন বলা যেতে পারে যে এখন ওপারক ইমাম যেতে পারছে না, তখন মুক্তাদি দুজনকেই পিছনে চলে আসতে হবে ইনশাআল্লাহ। ইমামের আগে যাওয়াও ইসলামে জায়েজ আছে, মুক্তাদিদের পিছনে হটে আসাও ইসলামে জায়েজ আছে। নামাজের বিভিন্ন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে এক দুই কদম আগে যাওয়া, এক দুই কদম পিছনে হওয়া, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান দিক থেকে বাম দিকে করা, বাম দিক থেকে ডান দিকে করা, এরকম যেগুলা প্রমাণ আছে সে প্রমাণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে দরজা খুলে দেওয়া সম্মুখীন হয়ে, এগুলা থেকে বোঝা যায় দু চার কদম মানুষ কিবলা মুখকে না ছেড়েই সামনে বা পিছনে আসা যাওয়া করতে পারে। তো এরকম হলে প্রথমে আগে ইমামই সামনে চলে যাবেন, যদি জায়গা না থাকে তাহলে মুক্তাদিরা পিছনে চলে আসবে।